এখনো পর্যন্ত পাকিস্তানের হেফাজতে রয়েছে হুগলির বাসিন্দা বিএসএফ এর কনস্টেবল পুন্নম কুমার সাউ এবং তার পাশাপাশি দেখা গিয়েছে বিএসএফ প্রতিনিয়ত পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসছে, তারপরেও মিলছে না কোনো রকম সমাধান সূত্র। আর এরপরই একরাশ উৎকণ্ঠা নিয়ে সোমবারই পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছেন বিএসএফ জওয়ান পিকে সাউ। এই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। জানা যায় তিনি হুগলি জেলার রিশরার বাসিন্দা। খবর তিনি ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। জানা যাচ্ছে সীমান্তে টহল দিতে গিয়েই ভুল করে ওপারে চলে যান। তখন পাক রেঞ্জার্স পুনম কুমার সাউকে আটক করে। এদিকে বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। দুশ্চিন্তা নেমে এসেছে পরিবারে, কারণ এমনিতেই উত্তপ্ত সীমান্ত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে ২৬ জন পর্যটককে খুন করেছে জঙ্গিরা। নৃশংসভাবে খুনের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। শুধু তাই নয়, এই জঙ্গিদের লাগাতার মদত জুগিয়ে আসছে পাকিস্তান। সেটা বুঝতে বাকি নেই ভারতের। এমনকি পাকিস্তানের ওপর বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে ভারত। এই পরিস্থিতিতে বাঙালি জওয়ানকে আটক করল পাক রেঞ্জার্স। খবর আসছে পিকের চোখ বাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান, আর এতেই আতঙ্ক তৈরি হয়েছে পিকের পরিবারে। এদিকে বিএসএফ এর তরফে বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। এদিকে স্বামীর খোঁজ পেতে পাঠানকোটের দিকে রওনা দিলেন পিকে সাউয়ের স্ত্রী। জানা যায় সোমবার রেশরার বাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরে পৌঁছন তিনি। তার সঙ্গে পরিবারের আরও ৪ সদস্য যাচ্ছে পাঠানকোটে। এদিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী জানান, তার স্বামীর এখনো পর্যন্ত কোনো খোঁজ পাননি। পাঠানকোটে পৌঁছে বিএসএফ এর সিইও এর সঙ্গে দেখা করবেন। বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ওই জওয়ানের স্ত্রী বলেন, আজই আমরা যাচ্ছি। আমরা কথা বলবো বিএসএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে। ঠিকই বলেছেন জওয়ানের স্ত্রী রজনী সাউ। শুনুন। কতজন যাচ্ছেন আপনারা? 5 জন। কতজন যাচ্ছেন? 5 জন যাচ্ছেন। ওখানে গিয়ে কার সাথে কথা বলবো? आप लोग किससे बात करेंगे वहाँ पे जाके? सीओ साहब से बात करना है। यहाँ कोई इन्फॉर्मेशन नहीं है, हम लोग वहाँ जा रहे हैं, सीओ साहब से बात कर रहे हैं। वहाँ पे आप लोगों के पास कुछ इन्फॉर्मेशन आया है? जी नहीं। अरे बोल रहे ये নিয়ে যাও সঙ্গে। ঘরে ছেড়ে ঘরে ফিরে আসুক চাইছে গোটা পরিবার তথা গোটা দেশ। এই বিষয়ে জওয়ানের ছেলে আরব সাউ কি বলছে শুনুন। मेरे पापा जैसे थे वैसे ही रहते। गले में क्या है? गले में मेरे महादेव का आशीर्वाद का माल है। पापा से मैं प्यार भी बहुत करता हूँ। अभी क्या चाहते हो? मैं यही चाहता हूँ मेरे पापा जैसे गए थे वैसे ही आए। पापा लिए मेरे पापा मैं जो बोलता था वो सब पूरा कर देते थे। हाँ, मेरे लिए एक टॉय लाए थे जो मेरे को बहुत पसंद था। ये रुद्राक्ष का जो माला है इससे क्या मांगते? महादेव से यही मांगो, मेरे पापा आ जाए मेरे जब से घर। हाँ, हाँ पापा पाकिस्तान में लोग कैद कर लिया उनको। मैं यही चाहता हूँ पाकिस्तान को बोलता हूँ, पाकिस्तान तो मेरे पापा को छोड़ दे, लेकिन बाई चांस कुछ भी कर ले, खाली मेरे पापा को दे बस। और मैं कुछ नहीं चाहता हूँ पाकिस्तान से। कसूर तो है मेरा, मैं पापा को बहुत मानता हूँ, पर मेरे को चाहिए मेरे पापा। सब छीन लेकिन मेरे पापा नहीं। আসলে পরিবারের কাছে ভয় তৈরি হচ্ছে পুরনো একটি ঘটনা। 6 বছর আগে স্মৃতি উস্কে দিচ্ছে। অভিনন্দন বর্তমান বিমান ভেঙে পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বায়ুসেনার এই গ্রুপ ক্যাপ্টেন। অনেক কাঠখড় পুড়িয়ে নত স্বীকার করে অভিনন্দনকে ফিরিয়ে দেয় পাকিস্তান। তার মতো করেই ফিরে আসুক পিকেও চাইছে গোটা পরিবার তথা গোটা দেশ। এখন দেখার পাঠানকোটে গিয়ে সমাধান সূত্র বের করে আনতে পারেন কিনা জওয়ানের পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।